টাটা বাই বাই বাংলাদেশ দল। নেক্সট আবার 2026 টি20 বিশ্বকাপে দেখা হবে। চ্যাম্পিয়ন ট্রফি 2025 গ্রুপ এ থেকে বিদায় নিল বাংলাদেশ দল, আর এর সাথে সাথেই বন্ধুরা পাকিস্তানও বিদায় নিল। আজকে নিউজিল্যান্ডের কাছে একটু আগেই বাজেভাবে হেরে গিয়ে বাংলাদেশ দল প্রথমে ভারত আর আজকে নিউজিল্যান্ডের কাছে হেরে তারা চ্যাম্পিয়ন ট্রফি 2025 থেকে বিদায় নিল। আজকে এই ভিডিওটা করব তাদের জন্য যে সকল বাংলাদেশিরা সবসময় ভারত বিদ্বেষী কর্মকাণ্ড করে, ভারতীয় ক্রিকেট দল হেরে গেলে তাদের ঈদের মতো আনন্দ হয়। তোমাদের ক্রিকেট কোথায় আর আমাদের ক্রিকেট কোথায় একবার ভেবে দেখো, আকাশ আর পাতাল। তোমাদের ক্রিকেটারদের কোনো ফিটনেস নেই, মিডল অর্ডারের টপ অর্ডার ব্যাটসম্যানরা একটা বল ব্যাটে লাগাতে পারে না। একবার ভাবো কোথায় ভারতীয় ক্রিকেট আর কোথায় তোমাদের ক্রিকেট। একটা আইসিসি ইভেন্টে এসে ভালো ফাইট দিতে পারে না। 236 রান করে তোমরা ম্যাচ জেতার স্বপ্ন দেখো রাওয়ালপিন্ডিতে। 236 রান করে রাওয়ালপিন্ডিতে ম্যাচ জেতার স্বপ্ন দেখো। ভাই তোমাদের থেকে যদি জিম্বাবুয়ে ক্রিকেট দল আসতো না চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে, অনেক ভালো ক্রিকেট খেলতো, বিশ্বাস করো ভাই। এমন জঘন্য ক্রিকেট বাংলাদেশ ছাড়া আর কেউই খেলতে পারে না। হ্যাঁ জানি অনেক বাংলাদেশি মানুষের আমার কথা শুনে রাগ হতে পারে, কিন্তু তোমরা একবার নিজের কাছে প্রশ্ন করো যে 18 কোটি বাংলাদেশের দেশে, জনগণের দেশে একটা ক্যাপ্টেন নেই তোমাদের কাছে ভালো, একটা ওপেনার ব্যাটসম্যান নেই তোমাদের কাছে ভালো, একটা মিডল অর্ডার টপ অর্ডার ব্যাটসম্যান নেই তোমাদের কাছে যারা মিনিমাম 300 রান বা 280+ রান করবে। কি বাজে ক্রিকেট খেললো এই টুর্নামেন্টে। প্রথমে ভারতের সাথে বাজে ক্রিকেট খেললো, ব্যাটিংয়ের জন্য হারলো, আর আজকেও ব্যাটিংয়ের কারণে হারলো। বোলিং তো বাংলাদেশে উন্নতি করছে, কিন্তু ব্যাটিংয়ে কি করছে ভাই? আইসিসি টুর্নামেন্টে এসে বড় বড় লেকচার, বড় বড় ভাষণ। শান্ত কি বলেছিল? আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে যাচ্ছি। তোমাদের লর্ড শান্ত চ্যাম্পিয়ন ট্রফি জিততে যাচ্ছি। 19 তারিখে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছিল, 24 তারিখের মধ্যে ব্যাকপ্যাক গুছিয়ে আবার ঢাকায় অবতরণ করতে হবে কিছুক্ষণ পরেই বন্ধুরা। তার কারণ চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ এ থেকে বাংলাদেশও বিদায় নিল, আর বাংলাদেশের সাথে সাথে পাকিস্তানের যে 0.1% চান্স ছিল সেই চান্সও শেষ হয়ে গেল। এখন পাকিস্তানও বিদায়, বাংলাদেশও বিদায়। দুই ভাই মিলে কোলাকুলি করো এবার। বাংলাদেশের ফ্যানেরা তো সবসময় স্বপ্ন দেখে যে ভাই বাংলাদেশ হারুক জিতুক দরকার নেই, আমাদের পাকিস্তান জিতলে আমরা খুশি। হলো তো, দুই ভাই একসাথে বিদায় নেবে এবার, দুই ভাই একসাথে সেলিব্রেট করবে। যাও ভাই সেলিব্রেট করো। পাকিস্তানও তোমাদের ভাই, পাকিস্তানও বিদায় নিয়েছে, ভারত হারিয়ে দিয়েছে, আর একটু আগে নিউজিল্যান্ডও তোমাদের হারিয়ে দিলই। ক্রিকেটের উন্নতি না করলে এমনই হবে, প্রত্যেকবার আইসিসি টুর্নামেন্টে এসে মুখ দেখিয়ে চলে যাওয়া। যে সাকিবের জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেলে তারই বিপদে সাপোর্ট করলে না, তোমরা হচ্ছে সেই বাংলাদেশি, তোমাদের ক্রিকেট বোর্ড হচ্ছে সেই বোর্ড যে সাকিব আল হাসানের জন্য চ্যাম্পিয়ন ট্রফি খেলতে বাংলাদেশ চান্স পেলো, সেই সাকিবকেই বিপদের সময় চ্যাম্পিয়ন ট্রফিতে নিল না। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে নিতেও তো পারতে। যাই হোক, আবার দেখা হবে 2026 সালে টি20 বিশ্বকাপে আইসিসি টুর্নামেন্টের আরও একটা টুর্নামেন্টে বাজেভাবে হেরে গিয়ে প্রথম 4 দিনের মাথায় বিদায় নিল বাংলাদেশ ক্রিকেট দল।